দর্শক, এসএটিভি ডিজিটালের নিয়মিত আয়োজন পাবলিক ওপিনিয়নের আজকের বিষয়, রোজার আগেই বাজারে মিলছে না সয়াবিন তেল। এ নিয়ে কি বলছেন ক্রেতা এবং বিক্রেতারা, শুনবো তাদের কথা। সয়াবিন তেল কিনতে গেলে পাই না, দ্বিতীয় কতই আবিজাবি দিয়া দিব লগে, নাইলে দেয় না। জিনিসটি যে আমাদের সরকারের কঠোর এইটা একটা প্রোগ্রাম করাটা উচিত। যত বড় কোম্পানি হোক তার লাইসেন্স শেষ করে দেখ, সরকারে কে কিছু বলতে পারবে না, আর বাবার ক্ষমতা নাই। সরকার জনগণের জন্যে আছে, জনগণের জন্য সরকারে যেটা দরকার সেটা করবে। আমাদের সরকারের কাছে আবেদন জানাই আমরা, এই সিন্ডিকেটে আমাদের গরিবেরে নির্বংশ করে ফালাইতেছে। বড় লোক তো কোটিপতি, ও তো পাঁচতলায় বই এসিতে বাতাস খায়, ও বস্তায় বস্তায় ভরে লওয়া যায়, বেরেল বইরা তেল লওয়া যায়। ওদের অভাব নাই, অভাব আমাদের গরিবের। এটা আমাদের সরকার এমন একটা প্রোগ্রাম করুক যে তাদের লাইসেন্স দরকার বলে বাদ করুক, আরেকজনের দেখ যে সৎভাবে চালাবে, জনগণ বাঁচবে, গরিব মানুষ ঠিক মতন খেয়ে ডাল ভাত খেয়ে বাঁচতে পারে। এতে সব শিল্পপতি না, গরিব বেশি। তাই গরিবের দিকে তাকাই দেবে আমাদের সরকারের। ওই কোম্পানি তাকাবে না জীবনও। ওই কোম্পানি চাই হারাম খেয়ে আমি আরাম করুম, আর সরকার চাইবে আমাদের জনগণের জন্য মেহনত করব। তাহলে সরকারের যা আছে আমরা একের মাথায় তুলেও আমরা রাখতে রাজি। আমরা চাই না আমাদের সরকারের ক্ষতি হোক। হ্যাঁ, সংকট তো আছে। সংকট শুধু এই আজকে কয়েকদিনের মধ্যে না, সংকট আছে আপনার প্রায় 3 থেকে 4 মাস আগের থেকে। এক পর্যায়ে মানে বললেই হয় যে তেল নাই বললেই চলে। হ্যাঁ, তেল নাই, কোম্পানিরা দিতেছে না। এক এক দিন এক একটা দেয়, কোনো দিন দেয় 2 লিটার, কোনো দিন দেয় 1 লিটার, কোনো দিন আবার নাই। এই কারণে সাধারণ ক্রেতা এবং মানে কাস্টমারকে যারা, তারা অনেক বিপদে পড়ছে আর কি। তেল ছাড়া রান্না করতে চায় আর কি, শুধু সিদ্ধ করে খাইব উনি এটা কয়। এখন ইফতারের জন্য তো সয়াবিন তেলটা মাস্ট প্রয়োজনই। হ্যাঁ, এখন এটা যদি সংকট হয়ে যায়, আসলে এটা বলার কোনো ভাষা থাকে না, কারণ নিত্য প্রয়োজনীয় কাজগুলো তো করতেই হবে, কেউ তো না খেয়ে থাকতে পারবে না। এখন এটাই বলবো যে যদি সরবরাহ দিতে পারে তাহলে সবার জন্য উপকৃত হবে, এটাই। আর দামের কথা তো কিছু বলার নাই, অনেক বেশি সব কিছু। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বলতেছে তেল নাই কেন, আমরা বলতেছি তেল তো কোম্পানি দিচ্ছে না আমাদের। আর আমি তো ছোট দোকানদার, আমার তো পুঁজি নাই, তো আমি তো মার্কেট থেকে কিনে আনতে পারতেছি না। তো কোম্পানি একটু বাকি দেয়, সুযোগ সুবিধা আছে, এই জন্য এই কোম্পানির কাছ থেকে নেওয়া। কিন্তু কোম্পানির কাছে তেল নেই, এই জন্য আমার দোকানে কোনো সয়াবিন তেল নেই। আপনি দেখেন একটু, সিন্ডিকেট ছাড়া তো কোনো ব্যবসায়ী চলতেছে না বর্তমান। কারণ হচ্ছে যে রমজান মাসে এটা ছাড়বো, ভরপুর ছাড়বো, যাতে বেচাকেনি বেশি হয় এবং কি বেশি দামে ছাড়বো। এখনও অলরেডি আপনার সয়াবিন তেলের তো সংকট আছেই, সেই সাথে দাম বাড়াইছে, কিন্তু এখন পর্যন্ত মার্কেটে কোনো তেল নাই। এটাই সবচেয়ে বড় সংকট। সোয়াবিন তেল আসছে প্রায় মাস খানেক ধরে আপনার সোয়াবিন তেল পাই না। আর দোকানদারা গেলে একটা অন্য কিছু না নিলে সোয়াবিন তেল দেয় না। মনে করেন যদি 5 পিস হলে একটা সোয়াবিন তেল দিব, বা একটা সদা নিলে, আলু নিলে, পেঁয়াজ নিলে দিব, নাহলে সোয়াবিন তেল দিবে না, খালি সোয়াবিন তেল বিক্রি করে না। আর যদিও পাই, তা মনে করেন যে দাম আছে, তার মূল্য আছে তার থেকে 20 টাকা বেশি, যা মূল্য আছে তার থেকে 20 টাকা তারা বেশি দিতে না, দিবে না। এই অবস্থা আর কি সোয়াবিন তেল। কি দাবি জানাচ্ছেন সরকার? আমাদের সঙ্গে আছে দাবি, রমজানের আগে সোয়াবিন তেল দাম তো কমাইতো, জনগণ আমাদের জন্য অনেক সুবিধা, সাধারণ মানুষের জন্য অনেক সুবিধা হইতো। তো সোয়াবিন তেলটা আমাদের কমতো, আমরা মনে করেন গরিব মানুষ যারাই যেহেতু সমর্থন করলে আমরা কিনতে পারতাম সবাই। আমাদের যেভাবে সোয়াবিন তেল দাম বাড়ছে, আমার কিনা ক্ষমতা বাইরে চলে গেছে, আমরা কিনতে পারবো না। পরিস্থিতি অনেক ভালো মনে হয় না। মানুষের চাহিদা অনুযায়ী যদি যেই তেল যদি না পায় মানুষ, তাহলে এটা একটা সংকটময় খারাপ পরিস্থিতি বোঝা যায়। দর্শক, আবারও কোনো বিষয় নিয়ে শুনবো সাধারণ মানুষের কথা, জানাবো আপনাদের। সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং এসএটিভির সঙ্গে থাকুন।